মুক্তিযুদ্ধের ঘোষণাকে অস্বীকার করে যখন আপনি ৭২-এর সংবিধান চাপিয়ে দিলেন দিল্লির প্ররোচনায়, বাঙালি জাতিবাদীদের প্ররোচনায়, আপনি ঢুকালেন বাঙালি জাতিবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। না, এটা তো আমাদের শেষ আন্দোলনের অংশ ছিল না। এটার জন্য তো আমরা ৭১ মুক্তিযুদ্ধ করে নেই, আপনারা চাপিয়ে দিয়েছেন। অতএব ৭২ সালের সংবিধানকে অবশ্যই বাতিল করতে হবে, নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। আর সে নতুন গঠনতন্ত্রের সূত্র শুরু আরম্ভ হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কায়েম করার জন্য। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েম করা মানে হলো ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম। এই সংগ্রামটাই আমরা জয়ী হলাম ৫ই আগস্টে। অল্পটুকু জয় হয়েছি, পূর্ণ বিজয় হয় নাই। কেন পূর্ণ বিজয় হয়নি? কারণ আমরা এই বিজয়টাকে ঢুকিয়ে ফেলেছি আবার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা আবার ঢুকিয়ে ফেললাম ওই পুরনো সংবিধান। আমরা একটা সরকার গঠন করলাম পুরনো ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। ফলে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায়। আমার কথা শুনে অবাক হবেন না, আওয়ামী লীগ কিন্তু আপনারা আওয়ামী লীগকে উৎখাত করতে পারেন না। আওয়ামী লীগের ভোট এখনো জারি রয়েছে। সে আওয়ামী লীগের ভোটের নাম হচ্ছে সংবিধান, ৭২ সংবিধান। এটা কোথাও দাগো দেওয়া হয়নি, সব অটুট রয়েছে। শুধু তাই নয়, আপনারা কি করেছেন? ছাত্ররা যখন প্রোক্লেমেশন করতে চেয়েছে, এটা নতুন ঘোষণা দিতে চেয়েছে, সে নতুন ঘোষণা দিতে দেন নাই ডক্টর ইউনূস আমাদের। এটা ঠিক করেন। তাকে তাকে কাতরভাবে অনুরোধ করব, দেরি হওয়ার আগে আপনি অবশ্যই যে ঘোষণা দেবার প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন, সেই ঘোষণার প্রতিশ্রুতি আমাদেরকে দিতে হবে।